প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো অবাকই হবেন রীতিমতো। দোহারে এই আম বাগান, যেখানে আমি আজ এসে পৌঁছেছি, আমাদের কমরেড আসলাম খানের আম বাগান। এই যে বাগানটা আমি প্রবেশ করেছি, এটার নাম হচ্ছে হাড়িভাঙা। দেখতে পাচ্ছেন আম এখন পরিপক্ক। সেই রকমভাবে একদম পেশাদার ভঙ্গিতে সুন্দর করে লাগিয়েছে। আমরা যদি দেখতে পাই সারি 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 সারি, এইদিকে একেবারে পুরা আম পাড়ার স্বাদটাও নিয়ে নিলাম। অর্থাৎ কিছু আম একদম ফ্রেশ বাগানে এসে হাড়িভাঙা আমের স্বাদ নিতে এসেছি। আপনারাও এখানে দেখেন একদম ফ্রেশ, কোনো পোকা ঝোকা কিছু নেই, কোনো মেডিসিন নেই। আপনারা ইচ্ছে করলে কাটাখালী কবরস্থানের পারে, ঠিক এই জায়গাটায়, হ্যাঁ দাদা দেখো তো একটা আম ধরো তো দাদা। ও এইদিকে দাদা, এইদিকে দাদা। এটা কি বলো তো দাদা? আম আম এই দিকটা আপনাদেরকে যদি দেখাই, একদম সারি সারিভাবে পুরো। এবার আশানুরূপ আম নেই, প্রত্যেকটা গাছে একদম ভরপুর আম থাকে। কিছু খরা ছিল এবার, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে কিছু বিঘ্ন ঘটেছে। এবং এটা মোটামুটি 1 মাস ধরে শুরু হয়েছে, 15-20 দিন অলরেডি। এখানে অনেক লোক আসে, আপনারাও আসতে পারেন। যদি আপনারা রাজশাহীর স্বাদ দোহারে বসে নিতে চান, দোহার নবগঞ্জে বসে নিতে চান, তাহলে আপনারা এই আমবাগানে এসে এই স্বাদ নিতে পারেন। পাশেই আছে আমরুপালির বাগান। এটা পুরোটাই হচ্ছে হাড়িভাঙা, এরপরে আছে আমরুপালি। আপনারা এখানে আসতে পারেন। আমাদের কাটাখালী মেসের আলী উচ্চ বিদ্যালয়ের এখানে আসলে আমাদের আসলাম ভাইয়ের সন্ধান পাবেন। সেখানে তার একটা দোকান আছে, বসার জায়গা আছে। ঠিক সেখান থেকে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা এই আমবাগানে প্রবেশ করতে পারবেন। এরপরই নিচে আছে ওইদিকে আরও অনেক রকমের ফল, সবজি বাগান ইত্যাদি ইত্যাদি। তবে যেহেতু এখন আমের প্রতি প্রধান আকর্ষণ, আমি আপনাদেরকে আমবাগানটাই দেখালাম, যাতে আপনারা একদম নিজেই চিনে শুনে এখানে সোজা আমবাগানে চলে আসতে পারেন এবং পছন্দের আমগুলো নিয়ে নিতে পারেন। পাইকাররা যে দামে নেয়, আপনারাও ঠিক সেই দামই পাবেন যদি বাগানে চলে আসেন। তবে এই দিকটা যদি দেখি, পুরোটাই সব আম বাগান, বিশাল এক কর্মযজ্ঞ। অত্যন্ত খুশি হলাম যে এত কিছু। তার পাশেই আবার বাহারি রঙের সবজি বাগান। তো আমরা নিজে হাতে আম পাড়ার মজাই আলাদা। আমরা আম পেড়ে নিলাম ইচ্ছে মতো। দেখতে পাচ্ছেন যে প্রত্যেক গাছেই আম আছে। হাড়িভাঙা তো একটা বিশেষ জাতের আম, সেটা বলার অপেক্ষা রাখে না। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমরা আসলাম ভাইয়ের ছেলের সাথে কথা বলবো। এই ভাবি কি পরিচর্যা করেন এটা সাথে? ভাবি কি কিছু বলবেন? ভাইস্তে, তুমি কিছু বলবা? আচ্ছা, যারা মেহনত করে, নেপথ্যে অনেক পরিশ্রম করে, তারা বলতেছে যে না, আমরা কি বলবো, এটা তো হয়েই গেল। তো ধন্যবাদ। আর এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ সামনে দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ, সাথেই থাকুন।